বগুড়া শাহজাহানপুর অনেকগুলো মাহফিল নেওয়া ছিল। আপনার আগেকার ওসি ছিল, এই ওসি সম্পর্কে আমার কিছু জানা আছে। এই ওসি ছিল কোরআন বিদ্বেষী, কোরআনের আলোচনা পছন্দ করত না। আমার বন্ধুগণ, এই দাওয়াতি কার্যক্রম চলতে লাগলো। আবু জেহেল একদিন চিন্তা করলো, নবীদের দরবারে এত মানুষ কি জন্য ভিড় জমায়, মুহাম্মাদের দরবারে তারা কি শুনতে যায়, আমি একটু যায়া দেখি তো মুহাম্মদ কি তিলাওয়াত করে। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, আমার নবীদের দরবারে মানুষ কোরআন শোনার জন্য যেত। আবু জেহেল একদিন নবীদের দরবারে ঢুকে পড়েছে। সুবহানাল্লাহ পড়েন। নবীদের দরবারে কোরআন শোনার জন্য ঢুকে পড়েছে। আবু জেহেল একটিবার নবীদের কণ্ঠ থেকে যখন একবার তেলাওয়াত শুনেছে, অবাক চিত্তে দাঁড়িয়ে আছে। এ মুহাম্মদ এটা পেল কোথায়? এ তেলাওয়াত তো সাংঘাতিক তেলাওয়াত। এই তেলাওয়াতের মধ্যে এত আকর্ষণ, এই তেলাওয়াতের মধ্যে এত গভীরতা, এই তেলাওয়াতের মর্মবাণী আমার হৃদয়কে বারবার ধাক্কা দিচ্ছে, আকর্ষণ সৃষ্টি করছে। এটা মুহাম্মাদের বানানো কালাম হতে পারে না। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, আবু জেহেল ঘন্টার পরে ঘন্টা ধরে শুনলো আর চিন্তা করতে লাগলো, এই কোরআনের প্রতি যদি এত আকর্ষণ সৃষ্টি হয়ে যায়, তাহলে সাধারণ মানুষের অবস্থা কি হতে পারে। আমার মনে হয় দুনিয়ার সব মানুষ যদি নবীদের দরবারে এসে কোরআন শুনে খালি হাতে ফেরত যাবে না, ইসলাম নিয়ে তারা ঘরে ফিরবে। সুবহানাল্লাহ পড়ে। অতএব তেলাওয়াত তো আমাদের জন্য বড়ই কুলক্ষণ। এই তেলাওয়াত তো আমাদের জন্য বড়ই কুলক্ষণ। বাপ দাদার ধর্ম যাবে, আভিজাত্য বংশমর্যাদা সব উন্নত হবে। আমার মন বলছে আমাদের ক্ষমতার সিয়ারটা মুহাম্মাদের দখলে যাবে। অতএব এই তেলাওয়াত আমাদের জন্য মারাত্মক ক্ষতিকর। সাথীদেরকে ডেকে বলছো, সাথীরা শোনো, মুহাম্মাদের দরবারে এতদিন লুকোচুরি করে কোরআন শুনছো, কেমন লেগেছে? কয় লিডার, এই যে কি মজা, ভাষায় প্রকাশ করা যাবে না। মনে হয় সারা জীবন ধরে কোরআন শুনি। সুবহানাল্লাহ পড়ে। লিডার তখন বলছে, ও নেতারা শোনো, মুহাম্মাদের কোরআন তেলাওয়াত যদি আমাদের প্রতি এইরকম অবস্থা হয়, সাধারণ মানুষের অবস্থা কি হবে তা কি ভেবে দেখেছো? সব মানুষ ইসলাম কবুল করবে, মুহাম্মাদের জনবল জনশক্তি বৃদ্ধি পাবে, আমাদের বাপ দাদার ধর্মের উপর চুনকালি পড়বে তো পড়বে, আমাদের আভিজাত্য বংশমর্যাদা সব শেষ হবে, এমনকি ক্ষমতার চেয়ারটা কিন্তু চলে যাবে। অতএব ক্ষমতা রক্ষা করতে চাও নাকি কোরআন শুনতে চাও? করছে লিডার, ক্ষমতার চেয়ার তো দেওয়া যায় না, এটা এই চেয়ারের জন্য প্রয়োজনে যে ব্যবস্থা করা দরকার সব করতে হবে, কিন্তু ক্ষমতা ছাড়া যাবে না। বলেন নাউজুবিল্লাহ। আবু জেহেল তখন সব সাথীদেরকে বলছে, তাহলে শোনো, আমি লিডার হয়ে নিষেধাজ্ঞা জারি করছি, খবরদার খবরদার, এতদিন যে যা করেছো কুল্লু মাফ, কিন্তু আজ থেকে যদি কেউ নবীদের দরবারে যদি কোরআন শুনতে যাও, তাহলে কিন্তু মন্ত্রিত্ব বাতিল, লিডারগিরি বাতিল। আমার দেশে মন্ত্রিত্ব বাতিল হয় নাই? কথা বলেন, হয় নাই? আমার বন্ধুগণ, লতিফ সিদ্দিকী হজের ব্যাপারে কি কথা বলল, আমাদের প্রধানমন্ত্রী বুঝতে পেরেছেন, যার কারণে উনি বুঝেছেন যে মুসলমানদের দেশে ইসলাম নিয়ে কোরআন নিয়ে আবল তাবল বলবে, এটা সহ্য করা যায় না, যার কারণে তার মন্ত্রিত্ব বাতিল করলো। ঠিক কিনা বল? বাংলাদেশে আলেম ওলামা ধন্যবাদ দিয়েছিল কিনা? আমার প্রিয় বন্ধুগণ, তো আবু জেহেল এই ঘোষণা ছুড়ে দিল যে যদি শুনতে যাও মন্ত্রিত্ব কিন্তু বাতিল। আমার প্রিয় ভাইয়েরা, সব নেতারা বাড়িতে, আবু জেহেল নিজেই সিদ্ধান্ত নিচ্ছে। কি সিদ্ধান্ত?
আমি লিডার হয়ে নিষেধ করেছি কেউ নবীজির দরবারে যাবে না। আমি অন্তত একা একা গিয়ে সারা রাত ধরে নবীজির কণ্ঠ থেকে আল্লাহর বাণী শুনে নিজেকে ধন্য করে ফেলবো। সুবহানাল্লাহ পড়েন। আবু লাহাব চিন্তা করছে লিডার নিষেধ করেছে কেউ নবীজির দরবারে যাবে না, অন্তত আমি চাদর টাদর মুড়ি দিয়া দেখি মুহাম্মাদের দরবারে ঢোকা যায় কিনা। সুবহানাল্লাহ পড়েন। উতবার একই অবস্থা, সাইবা একই অবস্থা, ওয়ালিদ বিন মুগিরা একই অবস্থা। লিডার নিষেধ করেছে কেউ যাবে না, আমি একা যাব। সুবহানাল্লাহ। দেখা গেল কি সব নেতারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। সুবহানাল্লাহ। আবু জেহেল ঢুকে পড়েছে, আবু লাহাব জানে না। আবু লাহাব ঢুকে পড়েছে, আবু জেহেল জানে না। উতবা ঢুকে পড়েছে, সাইবা জানে না। সাইবা ঢুকে পড়েছে, উতবা জানে না। ওয়ালিদ বিন মুগিরা ঢুকে পড়েছে, আবু জেহেল জানে না। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, এইভাবে ঘন্টার পরে ঘন্টা ধরে নবীদের দরবারে তারা কোরআন শুনতেছিল। শুনতে শুনতে এক পর্যায়ে চিন্তা করতে লাগলো রাত তো গভীর হয়ে পড়েছে, আমি লিডার হয়ে নিষেধাজ্ঞা জারি করে নবীদের দরবারে কোরআন শোনার জন্য এসেছি। যদি জনগণ জানতে পারে, আমার সাথীরা জানতে পারে, তাহলে তো জবাবদিহি করা যাবে না। আবু জেহেল তখন চিন্তা করলো রাত ফর্সা হওয়ার আগেই নবীদের দরবার থেকে বের হতে হবে। আমার প্রিয় বন্ধুগণ, আবু লাহাব চিন্তা করতে লাগলো ঘন্টার পরে ঘন্টা ধরে কোরআন শুনলাম, রাত তো গভীর হয়ে পড়েছে। যদি লিডার জানতে পারে তাহলে তো মন্ত্রিত্ব থাকবে না। অতএব রাত ফর্সা হওয়ার আগে নবীদের দরবার ত্যাগ করতে হবে। আমার বন্ধুগণ, পরস্পর এই সিদ্ধান্ত সবাই নিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। এবার যখন নবীদের দরবার ত্যাগ করতেছে, আবু জেহেল আবু লাহাব সকলেই বের হতে শুরু করেছে। আমার বন্ধুগণ, আবু জেহেলের সঙ্গে আবু লাহাবের ধাক্কা। কার ধাক্কা? আবু জেহেলের সঙ্গে আবু লাহাবের ধাক্কা। আবু লাহাব বলছে বেটা কে রে তুই? আবু জেহেল বলছে বেটা তুই কে রে চাদর মুড়ি দিয়া? দেখি চাদর খোল, তোর সোফা দেখি রে। আমার বন্ধুগণ, চাদর যখন খুলছে দেখে যে আবু লাহাব। আবু জেহেল তখন আবু লাহাব করছে, আবু জেহেলকে আবু লাহাবকে বলছে কে রে আবু লাহাব, তোর এই কামরে কেরে লিডারের কথা অমান্য করে কোন লজ্জায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ঢুকে পড়েছিস? তোর কি লজ্জা নাই, শরম নাই, বেহায়া? আবু লাহাব তখন লিডারকে বলছে লিডার একটু সোপার আওয়াজ কমাও। খুব সোপার আওয়াজ করলা কেরে? তুমি নিষেধাজ্ঞা জারি করে তুমি কোন লজ্জায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ঢুকে পড়েছো? তোমার বুঝি লজ্জা লাগে না? আমার বন্ধুগণ, এবার পরস্পর সব নেতার সঙ্গে যখন সাক্ষাৎ হলো, আবু জেহেল তখন মাথায় থাপড়াচ্ছে আর বলতেছে ও জাতি বুঝতে পেরেছি মুহাম্মাদের তেলাওয়াত আমাদেরকে আসর করেছে। কি করেছে? আমাদেরকে আসর করেছে। চলো চলো খানায় কাবাতে চলে যাই। আমার বন্ধুগণ, সব লিডাররা খানায় কাবাতে চলে গেল। খানায় কাবাতে যত লাত মানত তজ্জা গবল 14 গোষ্ঠী মূর্তি আছে, এই মূর্তির কাছে গিয়ে সব নেতারা ল্যান্ডফোর্সের মতো দাঁড়িয়ে গেল। আমার বন্ধুগণ, আবু লাহাব আবু জেহেল তখন নেতাদেরকে বলতেছে ও লিডাররা তাড়াতাড়ি করে কান ধরে তওবা পড়ো। আমার বন্ধুগণ, সব নেতারা কান ধরে তওবা তিল্লাত পড়া শুরু করলো। আবু জেহেল চিন্তা করলো তওবা পড়লে চলবে না, কারণ এরা তো নিষেধাজ্ঞা মানে না। আমাদেরকে পার্লামেন্টে একটা সিদ্ধান্ত নিতে হবে। আমার বন্ধুগণ, আবু জেহেল তখন সব সাথীদেরকে বলছে ও সাথীরা তওবা পড়লে চলবে না, চলো আমরা পার্লামেন্টে গিয়ে এমন একটা আইন পাশ করে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত চিরতরের জন্মে আমরা পাশ করে বন্ধ করে দেই। কোনো ঝামেলা থাকবে না, আমরা আইন করে মুহাম্মাদের কোরআন বন্ধ করে দেই।
আমার বন্ধুগণ, আবু জাহেলের গোষ্ঠীরা পার্লামেন্টে গিয়ে কোরআনকে বন্ধ করার জন্য যেই বিলটা পাস করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঢুকায়া দিলেন এই জন্য, কারণ আবু জেহেল তো চিরকাল থাকবে না, তার নাতিপুতিরা কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে থাকবে আর কোরআনের বিরোধিতা করবে, যার কারণে তাদেরকে জানানোর জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে কোট করে জানায় দিলেন, লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। আমার বন্ধুগণ, তারা পার্লামেন্ট আইন পাস করলো, মুহাম্মদ কোথায় কোরআনের দাওয়াত দিতে পারবে না, কোরআনের আওয়াজ করতে পারবে না, 144 জারি হয়ে গেল। আমার বন্ধুগণ, যেখানেই মুহাম্মদ কোরআনের দাওয়াত দিবে, যেখানেই মুহাম্মদ কোরআনের আলোচনা করবে, সেখানে হট্টগোল করবে, ডিস্টার্ব করবে, উলঙ্গপনা বেহায়াপনা নর্তকী মহিলাদেরকে নিয়ে এসে নাচ গান করে করে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত বানচাল করে দিবে। বলেন আস্তাগফিরুল্লাহ। আজ বর্তমান পৃথিবীতে কোরআন বন্ধকারী দল আছে কিনা? কথা বলেন আছে কিনা? আমার বন্ধুগণ, এই বগুড়া জেলায় গত বছরও কিন্তু অনেক জায়গায় মাহফিল হয় নাই, ঠিক কিনা বলেন? বগুড়া শাহজাহানপুর অনেকগুলো মাহফিল নেওয়া ছিল। আপনার আগেকার ওসি ছিল, এই ওসি সম্পর্কে আমার কিছু জানা আছে। এই ওসি ছিল কোরআন বিদ্বেষী, কোরআনের আলোচনা পছন্দ করত না। আমার বন্ধুগণ, ওসি সাহেবের খোঁজ নিয়ে দেখেন ভালো অবস্থানে নাই, শান্তিতে নাই, অশান্তিতে আছে। আমার বন্ধুগণ, কিন্তু শাহজাহানপুরে এখন যে ওসি সাহেব আছে কোরআন প্রেমিক, বলেন সুবহানাল্লাহ। আমি খোঁজ নিয়ে দেখেছি শাহজাহানপুর, আপনার দুপসাচিয়া, কাহালু, যত ওসি মহোদয় আছে কোরআনের পক্ষে, সুবহানাল্লাহ বলেন। কোন মাহফিল আজ পর্যন্ত বন্ধ করে না, এখন পর্যন্ত কোন মাহফিলের অনুমতি বন্ধ করে না। আমার ভাইয়েরা, মুসলমানদের দেশে কোরআনের আলোচনার জন্য পারমিশন নিতে হয়। এ দুঃখের কথা, বলবেন কোন জায়গায়? আমার দেশে কোরআনের আলোচনা হবে, কোরআনের বয়ান হবে। বাংলাদেশের এমন কোন সংবিধানে লেখা নাই যে কোরআনের আলোচনা করার জন্য পারমিশন নিতে হবে, কোন সংবিধান কিন্তু নাই। অথচ এই দেশে কোরআনের মাহফিল করার জন্য পারমিশন নিতে হয়, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি সেদিকে যাব না। আবু জেহেল বন্ধ করে দিল কোরআন, মুহাম্মদ কোন জায়গায় কোরআনের আলোচনা করতে পারবে না। কিন্তু আমার নবীজি মনক্ষুণ্ণ হয়ে দাঁড়িয়ে আছেন, কোরআনের এই আলোচনা, কোরআনের বয়ানকে তিনি বন্ধ করছেন না, বলেন সুবহানাল্লাহ। এক সেকেন্ডের জন্য কোরআনের দাওয়াত বন্ধ করলেন না, নাকি বন্ধ করেছিলেন? করেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার হাবিবকে আল্লাহ জানায়া দিলেন, নবী হে, চিন্তার কোনো কারণ নাই। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক আমার নবীকে বললেন, নবী হে, ওরা আইন পাস করেছে মুখের আওয়াজ দিয়ে, ওরা এই কোরআনকে জমিন থেকে মিটিয়ে দিতে চায়, আইন পাস করে, সংবিধান করে। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানিয়ে দিচ্ছি, ওরা যতই আইন পাস করুক না কেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আমার নূরকে জমিনে উড্ডয়ন করে রাখবো, ইসলামিক আন্দোলনকে আমি উড্ডয়ন করে রাখবো, কোরআনের দাওয়াতকে পৃথিবীতে উড্ডয়ন করে রাখবো। এতে কাফের মুরতাদ বেঈমানেরা যতই চক্রান্ত করুক না কেন, সুবহানাল্লাহ পড়বেন না? জোরে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীতে কাফের মুরতাদ
বেঈমানেরা কোরআনের আদর্শকে বন্ধ করতে পারবে না, পারবে না। আমার ভাইয়েরা, আমার নবীজি দাওয়াত বন্ধ করলেন না। নবীজি ময়দানে বের হয়ে পড়লেন। আবু জেহেল ফলো করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দেওয়ার জন্য ময়দানে বের হয়ে পড়েছে। আবু জেহেল আবু লাহাবকে ডেকে বলছে, আবু লাহাব, দেখো তোমার ভাতিজা কত বড় নির্লজ্জা। আমরা আইন পাশ করে কোরআন বন্ধ করে দিলাম, কিন্তু তোমার মুহাম্মদ দেখো ময়দানে কোন সাহস নিয়ে কোরআনের দাওয়াত নিয়ে বের হয়ে পড়েছে। সুবহানাল্লাহ পড়েন। আবু লাহাব তখন আবু জেহেলকে বলছে, ভাইজান, ও আমার ভাতিজা নামের কলঙ্ক, ও আমাদের বাপদাদার ধর্ম জমিন থেকে বিদায় করতে চায়, আমাদের বংশ মর্যাদা ক্ষুণ্ণ করতে চায়, আমাদের আনিত বিধানগুলো সব এই জমিন থেকে বিদায় করতে চায়। আমার বন্ধুগণ, আবু লাহাব আবু জেহেলকে বলছে, ভাইজান, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, ওই মুহাম্মদকে যেখানেই পাবো সেখানেই পাথর মেরে হত্যা করব। বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আবু লাহাব হাতে পাথর নিয়ে আমার নবীদের পিছনে পিছনে লেগে আছে। মুহাম্মদ যেখানেই কোরআনের আওয়াজ করবে, কোরআনের দাওয়াত নিবে, আমি সেখানে পাথর মেরে নবীদের কল্লা জমিন থেকে উড়িয়ে দেব। আবু লাহাব নবীদের কল্লা উড়াবে, আর আল্লাহ বুঝি আরশে আসিমে বসে তামসা দেখবে, নাকি বলে? আমার বন্ধুগণ, আবু লাহাব হাতে পাথর নিয়ে পজিশন নিয়ে আছে। আমার নবীজি ময়দানে কোরআনের দাওয়াত দিলেন। এমনটি সময় আবু লাহাব নবীদিকে পাথর মারার জন্য যখনই হস্ত সম্প্রসারণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের উপর কি ধরনের লানত দিলেন সূরাতুল লাহাবের তাফসীর পড়ে দেখবেন। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, আবু লাহাবের মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পাথরের মতো শক্ত করে মূর্তি বানিয়ে রাখলেন। আবু লাহাব হাত উঁচু করে এরকম মূর্তির মতো দাঁড়িয়ে আছে। আমার বন্ধুগণ, দুর্গতা আবু জেহেল ফলো করলো। আবু লাহাবকে দেখে কেমন কেমন যেন মনে হচ্ছে। আবু জেহেল কাছে আসলো। আসার পরে আবু লাহাবকে বলছে, কেরে আবু লাহাব, অমন করে কেন দাঁড়িয়ে আছো? তুমি তো গল্প বললা মুহাম্মদকে পাথর মেরে জমিন থেকে বিদায় করবে, অথচ মুহাম্মদ তো ময়দানে কালেমার আওয়াজ দিচ্ছে, ময়দানে কোরআনের দাওয়াত দিচ্ছে। কেরে তুমি অমন করে কেন দাঁড়িয়ে আছো? কথা বলো না কেন? কেরে তোর হয়েছে কি রে? কথা বলিস না কেন? কথা বলবে কোত্থেকে? লানত কার? কথা বলেন কার? সেই আল্লাহ এখন আছে কিনা? কথা বলেন আছে কিনা? আমার বন্ধুগণ, আবু লাহাবের কাছে যখন আসলো আবু জেহেল, গায়ে যখন হাত মেরেছে, কামতো সারা একেবারে কঠিন পাথরের মতো শক্ত হয়ে আছে। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, আবু জেহেল তখন ভয়ে থরথর করে কাঁপতেছে আর বলতে লাগলো, বুঝতে পেরেছি মুহাম্মাদের সঙ্গে বেয়াদবি করার কারণে আল্লাহ পাক তার এই ধরনের লানত দিয়েছে। আমার বন্ধুগণ, আবু জেহেল তখন আমার নবীকে ডেকে ডেকে বলছে, মুহাম্মদ, ও মুহাম্মদ, তোমার চাইতে ভালো মানুষ এই পৃথিবীতে কেউ নাই। আমার নবী এমনটি সময় চোখের পানি ফেলে বলছে, চাচাজি, তোমাদের মুখ দ্বারা কত ধরনের কথাই না বের হয়। সকালবেলা একরকম, বিকাল বেলা একরকম। চাচা বলো তো, আমি যদি এত ভালো মানুষ হই, আমার কি অপরাধ? ও চাচা, তোমরা যখন আমার বয়স 10 বছর ছিল, তখন তোমরা আমার মাথায় হাত বুলাইয়া আদর করে করে তোমরা বলেছিলে, মুহাম্মদ আমরা না বলে পারছি না, তুমি এই জামানার একজন আদর্শ সন্তান। শুধু তোমরা আমার এক আদর্শ সন্তানই বলো নাই, তোমরা আমারে এমন একটা সার্টিফিকেট দিলে, আমাকে তোমরা আলামিন সার্টিফিকেট দিয়ে দিলে। ও চাচা, এই সার্টিফিকেট 1 নয় 2 নয়, 40টি বছর পর্যন্ত তোমরা আমারে আলামিন বলে ডেকেছিলে। ও চাচা
বলো তো 40 বছর পরে যখন কোরআন নাজিল হয়ে গেল তখন তোমরা আমারে পাগল বললে, জাদুকর বললে, আমারে পিশাচ বললে, আমারে কত কিছু বলেই না তোমরা গালিগালাজ করলে, আমার নবুয়তকে ক্যান্সেল করার জন্য কতই না ষড়যন্ত্র করলে। ও চাচা বলো তো এই দাওয়াত কি আমার কোনো বানানো দাওয়াত না, আমার বাপ দাদার কোনো বানানো দাওয়াত? এই দাওয়াত তো আমার মাবুদের দাওয়াত নিয়ে আমি এই পৃথিবীতে আসলাম। ও চাচা বলো তো এই দাওয়াত দিতে গিয়ে আমি কি কোনোদিন তোমাদের মাথায় বাড়ি মেরেছিলাম? ও চাচা বলো তো এই দাওয়াত দিতে গিয়ে আমি কি কোনোদিন তোমাদের খেজুরের বাগানগুলো দখল করতে গিয়েছিলাম? ও চাচা বলো তো এই দাওয়াত দিয়ে আমি এই দাওয়াত দিতে গিয়ে আমি কি কোনোদিন তোমাদের ওই বাবলা বিটাগুলো দখল করতে গিয়েছিলাম? ও চাচা বলো আমার কি অপরাধ যে তোমরা আমারে প্রাণে মারতে চাও, পাথর মেরে শেষ করতে চাও? ও চাচা আমার কি অপরাধ? আবু জেহেল তখন নবীদের কথা শুনে লজ্জা পেয়ে মুখটা মলিন করে আমার নবীকে বলছে, মুহাম্মদ আবু লাহাব একটিবারের জন্য ভুল করেছে, তুমি আবু লাহাবকে একটু মাফ করে দাও। আমার বন্ধুগণ আমার নবীদের চাইতে শ্রেষ্ঠতম দয়াশীল মায়াশীল করুণাশীল মানুষ এই পৃথিবীতে কেউ হতে পারে না। সুবহানাল্লাহ পড়েন, জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা আমার নবী তখন আবু লাহাবকে মাফ করে দিলেন, কিন্তু আবু লাহাব লানত থেকে মুক্তি পায় না। সুবহানাল্লাহ পড়বেন না? আবু লাহাব লানত থেকে মুক্তি পাচ্ছে না। শ্রেষ্ঠ নবী দয়ার নবী মাফ করে দিলেন, আল্লাহ পাক লানত দিয়ে তাকে আবদ্ধ করে রাখলেন। আমার বন্ধুগণ আবু জেহেল তখন নবীকে বলতেছেন, মুহাম্মদ তুমি একটু মন থেকে মাফ করে দাও। আমার নবী বললেন, আমি যারে মাফ করে দেই তারে মন থেকেই মাফ করে দেই। সুবহানাল্লাহ পড়ে। আমার বন্ধুগণ এবার হজের মৌসুমে দেখতে পেলাম, হজে যখন গিয়েছিলাম আমার নবীদের বাড়িতে অসংখ্যবার সেখানে কাটিয়েছি। আমার বন্ধুগণ খানায় কাবার পূর্ব দিকে কিন্তু সাফা মারওয়া পাহাড়, আর সাফা মারওয়ার পূর্ব পাশে হলো বাবু সালাম গেট। সুবহানাল্লাহ পড়েন। এই বাবু সালাম গেটের উত্তর পাশে যে কন্যারে যে জায়গা আবু কুবাইস নামক পাহাড়ের সঙ্গে এই জায়গা ছিল ইসলামের চরম পরম দুশমন আবু সুফিয়ানের বাড়ি। তার বাড়ির উত্তর পাশেই কিন্তু মারওয়া পাহাড়ের পূর্ব পাশেই কিন্তু আবু জেহেলের বাড়ি, আর আবু জেহেলের বাড়ির পূর্ব পাশেই হলো আমার আপনার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ এই জায়গায় গিয়ে আমি ম্যাপ করলাম, এই আবু সুফিয়ানের বাড়ির কাছে বাবু সালাম গেট, এই আবু কুবাইস নামক পাহাড়ের কাছেই কিন্তু যেই বাড়িটা বিদ্যমান বর্তমান বাদশার বাড়ি, ঠিক এরা বলেন। আমার বন্ধুগণ এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাফের মুরতাদ আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা তাদের দল বল সহ আমার নবীকে বিভিন্ন প্রশ্ন করেছিল নবীদের নবুয়তকে ক্যান্সেল করার জন্য। একদিন আবু জেহেলের গোষ্ঠীরা আমার নবীকে বলছে, মুহাম্মদ তুমি যদি সত্যই নবী হয়ে থাকো তাহলে আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখাও।